আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এতটুকু জেনে নেন, আয়াতের ব্যাখ্যা করার সময় নাই, এতটুকু জেনে নেন যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল আর রব হিসাবে মেনে নেওয়ার পর রববিয়তের উপর অটল রেখে দুনিয়াতে জীবন যাপন করলো, দুনিয়া থেকে বিদায় নিল, জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা চাইবে আল্লাহ তার চাহিদা অনুযায়ী সাথে সাথে তার চাহিদা আল্লাহ পুরা করে দিবেন। সুবহান। দুনিয়াতে আমাদের প্রত্যেকের অনেকের বাসনা আছে না নাই? আমরা এখানে যারা অনেক মানুষ এসেছি, আমাদের প্রত্যেকের কল্পনা জল্পনা কি এক? কথা বলেন না কেন? এক নয়, ভিন্ন ভিন্ন। আমার ধারণা একটা, আপনার ধারণা আরেকটা, কিন্তু জান্নাতীরা প্রত্যেকের ধারণা অনুযায়ী কিন্তু আমরা সফল কাম হতে পারবো না, পারবো নি। দুনিয়াতে আপনি একটা বাড়ির সামনে যাচ্ছেন, এত সুন্দর বাড়ি, হাই রে আল্লাহ যে আমি আমার একটা বাড়ির মালিক হয়ে যাইতাম, আছে না নাই? কিন্তু কল্পনা করলেই হবে না, হওয়া যাবে না। কিন্তু জান্নাতে মানুষ কল্পনা করতে দেরি, আল্লাহ বান্দার চাহিদা পুরা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এমনকি দুনিয়াতে একটা পাখি উড়ে যাইতেছে, এত সুন্দর পাখি, এত সুন্দর পাখি, আপনি বলতেছেন আল্লাহ এত সুন্দর পাখি যদি আমি খাইতে পারতাম তাহলে কেমন জানি স্বাদ হইতো। বলেন তো, ধারণা করলে কি পাখি কি ধরা সম্ভব? কিন্তু জান্নাতীর যখন পাখিগুলো উঠতে থাকবে, এত সুন্দর সুন্দর পাখিগুলো উঠতে থাকবে, জান্নাতি বান্দা শুধু মনে মনে একটু কল্পনা করবে, আল্লাহ যে একটু খাইতে পারতাম। সুবহানাল্লাহ। বাঙালি তো খাওয়ার জন্য খুব পাগল, খালি খাইতে চাই, খাইতে খাইতে এ পর্যন্ত এসে গেছে, তারপরও খাইতে চায়। জান্নাতীরা খাইতে চাইবে, খালি কল্পনা করবে, কল্পনা করতে দেরি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে ওই পাখিটা জান্নাতি ব্যক্তির কাছে এসে বলবে, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ, হে ওলি আল্লাহ, আতাকুলুনি, আপনি কি আমারে খাইবেন নি? সুবহানাল্লাহ। আপনি কি আমাকে খাইবেন নি? আমাতবুখান আও মাশবিয়ান। দুনিয়াতে মানুষের চাহিদা একরকম নয়, কেউ গোশত ভুনাও খাইতে চায়, কেউ আবার ঝোল বিষ্ট খাইতে চায়। জান্নাতি পাখি বলবে, আল্লাহর বান্দা, আমার এক ডানার ভিতর আল্লাহ ভুনা করে দিয়েছেন গোশত, আর এক ডানার ভিতরে ঝোল বিশিষ্ট, আপনার কোনটা খাইবেন? যা মনে চায় তা খাইবেন। বান্দা খাইবে, খাওয়ার সাথে সাথে দেখবে ওই পাখিটা আবার উড়িয়া যাইতেছে। এই সমস্ত নিয়ামত জান্নাতে আল্লাহ রেখেছেন। দুনিয়াতে মানুষের চাহিদা পুরা করার জায়গা নয়, দুনিয়াতে মানুষের চাহিদা পুরা হবে না, সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য আপনি গুনাহমুক্ত অবস্থায় দুনিয়া থেকে যেতে হবে, তওবা করে দুনিয়া থেকে যেতে হবে। যদি তওবা নসিব না হয় আর গুনাহ আপনি অটল থাকেন, কবিরা গুনাহ হওয়ার পর অটল থেকে যদি দুনিয়া থেকে যান, জান্নাতে যাইতে পারবেন। এই জন্য আমাদের সকলে তওবা করা দরকার, আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? নাকি এরকম কেউ আছে বলতে পারবে আমার কোনো গুনাহ নাই? বলতে পারবে? যে বলবে আমার গুনাহ নাই, এর চেয়ে বড় শয়তান পৃথিবীর জমিনে আর কেহ নাই, ঠিক কিনা? শয়তান বলে আমার কোনো গুনাহ নাই। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, এক সাপ নাই তো তার মুখে দাড়ি, কবিরা গুনার মধ্যে লিপ্ত, দাড়ি নাই কবিরা গুনায় লিপ্ত। সে বলতেছে মৌলবীরা যখন দোয়ার মধ্যে দোয়া করে, আমি তখন তাদের দোয়ায় আমিন বলি না। কেন আমিন বলি না? সে বলতেছে আল্লাহ আমি বড় পাপী তাপি। সে নিজে যেহেতু পাপী তাপি, তার দোয়ার কাছে কি কবুল হবে? এই জন্য আমি কোনোদিন আমি নিজেকে পাপী বলে আমি সম্বোধন করি না। আমি পাপী নয়, নাউজুবিল্লাহ কইতেন না, এ বলে পাপী না। এ কত বড় শয়তান, এর ঘরে কত শয়তান তার ঘরের মধ্যে সার হয়েছে। শয়তান আল্লাহর কাছে সারেন্ডার হয় নাই,
আর আদম আল্লাহর কাছে সারেন্ডার হয়েছে, বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন ভুল করে ফেললেন, আল্লাহর হুকুম যখন লঙ্ঘন করলেন, সাথে সাথে বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি তো আমার নফসের উপর জুলুম করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা প্রত্যেকটা আদম সন্তান এই দোয়া আছে না নাই? এটা কার দোয়া? আমাদের বাবা দোয়া করছে। বাবা যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন, গুনাহ মাফ চেয়েছেন, সুতরাং আমরাও আল্লাহর কাছে বাবার দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ঠিক কিনা বলেন? এই জন্য দোয়া করতে হবে, গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, তওবা করতে হবে। আর আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, কাটি মনে তওবা করো, নিরেট অন্তরে তওবা করো। তওবা হচ্ছে তিন জিনিসের নাম, তিনটা জিনিসের সমান হয়েছে তওবা। 1 নম্বর বিগত গুনার উপর অনুতপ্ত হতে হবে, 2 নম্বর বর্তমান গুনাহকে ত্যাগ করতে হবে, 3 নম্বর ভবিষ্যতে গুনাহ না করার পরিপূর্ণ অদাবদ্ধ হতে হবে। এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে তওবা। যদি এখন বলতেছেন যদি বিলাই মার্কা তওবা হয়, তাহলে এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, যা করেছি ভুল করে ফেলেছি, আল্লাহ আমার জুলুম করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে আল্লাহ। এমন তওবা হতে হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু দৃষ্টান্ত দিয়েছেন। সাহাবী বলেন আমি রাসূলের জবানে নবুয়ত থেকে 1 বার 2 বার নয়, 7 বার নয়, একাধিকবার শুনেছি। নবীজি বলেন বনি ইসরায়েল একজন সর্দার লোক ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল। লোকটা ছিল খুব লম্পট, সারাদিন সে লম্পটগিরি করতো, রাত্রে সে গুনাহ কাজ করত। ওই এলাকার মাঝে একজন আল্লাহর বান্দী ছিল, অসহায়ত্ব জীবন ছিল, তার ঘরে খাবার ছিল না। সন্তানাদিরা খাবারের কারণে তারা হাওমাও করে কান্নাকাটি করিতেছে। বলেন তো যদি বাবার সামনে মায়ের সামনে কোনো সন্তান খাবার জন্য হাই হতাশ করে, মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না। মা সহ্য করতে পারতেছেন, চলে গেল সেই জমিদারি বাড়িতে চলে গেল। মহিলাটা ছিল বিধবা, এত সুন্দরী রূপসী ছিল। ওই লম্পট লোকটা জমিদার তাকে দেখে তার প্রতি আসক্ত হয়ে গেল। বলতেছে গো আল্লাহর বান্দি, তুমি যে আমার মনের চাহিদা পুরা করো, আমি তোমাকে খাবার দিব, আমি নতবা তোমাকে আমি খাবার দিব না। মহিলা খাবারের বিনিময়ে সে জিনা করবে, সে চাইল না, রাজি হল না, বাড়িতে চলে আসলো। আসার পর সন্তানের কান্নাকারি দেখে আবার দ্বিতীয় দিন তার বাড়িতে গেল। দ্বিতীয় দিন একই প্রস্তাব দিল, আবার চলে আসলো। আবার তৃতীয় দিন এবার মহিলা বাধ্য হলো সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য, বাধ্য হয়ে সে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য সে রাজি হয়ে গেল। 60 দিনের বিনিময়ে ওই মহিলা রাজি হয়ে গেল। যখন একটি গোপন কক্ষে যখন ওই মহিলা এবং ওই জমিদার যখন চলে গেল, ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো। ওই ঘরে একমাত্র ওই মহিলা আর জমিদার কেহ হতো নাই। কিন্তু জমিদার দেখতেছে ওই মহিলাটা থরথর করিয়া কাঁপতেছে, চক্ষু দিয়ে পানি বের হতেছে। জিজ্ঞাসা করে তুমি কেন থরথরে কাঁপতেছ, আমাকে তুমি ভয় পাইতেছো কিনা, আমি তোমাকে জোর জবরদস্তি করেছি কিনা? না, আমি এই জন্য আমি কাঁপি নাই, এই জন্য ভয় করি না। তাহলে কেন তুমি ভয় করিতেছো, কেন তুমি কাঁপতেছো? মহিলা বলে আমি এই কাজে অভ্যস্ত নই, আমি জীবনে কোনোদিন এই কাজে আমি করি না, এই কাজে অভ্যস্ত নই। কিন্তু আজকে আমি আমার সন্তানদের মুখে খাবার দেওয়ার জন্য আমি এই কাজে বাধ্য হয়েছি। কিন্তু আমার অন্তর আমার আল্লাহর ভয়, যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে আমাকে তো দাঁড়াইতে হবে। আর আল্লাহ যদি আমাকে জবাবদিহি কাঠগড় দাঁড় করায় দেয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি বান্দারি গুনার মাধ্যমে রিজিক কেন তালাশ করলে আমি আল্লাহ কি ছিলাম না? আমি আল্লাহ কি ইচ্ছা করলে তোর ঘরে কি খাবার ব্যবস্থা করে দিতে পারতাম না? আল্লাহর ভয়ে আমি কান্নাকাটি করে দিছি। জমিদার লোকটা যখন দেখতে পারলো ওই মহিলা এমন অবস্থায়ও ক্ষুধার্ত অবস্থা, আল্লাহর ভয় তার অন্তরে বিরাজ করতেছে, আল্লাহ তার চক্ষু খুলে দিল। সে চিন্তা করতে লাগলো, হায়রে যেই মহিলা এত করুণ অবস্থার মাঝেও আল্লাহর ভয় তার অন্তরে কাজ করে, যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, যদি আমি আমার আল্লাহকে ভয় না করি, তওবা না করি, না জানি আমার কি অবস্থা হবে।
আল্লাহ তার অন্তরে ভয় ঢেলে দিল। মুহূর্তের মধ্যে ওই মহিলাকে বলল, ও আল্লাহর বান্দি, এই খাবার তোমার জন্য, তুমি তোমার বাড়িতে চলে যাও, সন্তানদের মুখে খাবার দাও, আর জারিয়া রাখো, আমিও তওবা করলাম, এখন থেকে আর কোনোদিন আমি আল্লাহর নাফরমানি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল্লাহ নবী বলেন, ওই রাত্রে ওই লোকটা দুনিয়া থেকে ইন্তেকাল করার পর দেখা যায়, কত সকালবেলা দেখা যায় তার ঘরে দরজার মধ্যে লেখা আছে গাফারাল্লাহু লাহু, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিয়েছে। মানুষ সবাই আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? জানো, যে লোকটা যেই রাত্রে ইন্তেকাল করেছে সে রাত্র তো গুনাহ কাজ করেছে, সবাই তো দেখেছে, ওই রাত্র গুনাহ কাজ করেছে, তারপরও তার দরজা লেখা আছে গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তার কারণটা কি? কিন্তু মানুষ তো জানে না সে তওবা করে ফেলেছে। এই জন্য বান্দা যখন তওবা করে ক্ষমা করে দেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, হযরত নাসু নামে একজন ব্যক্তি ছিল, পুরুষ মাত্র, তার মধ্যে কামবা পুরুষত্ব বোধ আছে না নাই? কত বলেন না কেন? পুরুষ চত্ব যদি তার মধ্যে না থাকে, সে পুরুষ নয়, সে কাপুরুষ। নাসু একজন আল্লাহর বান্দা ছিল। ওই নাসু লোকটা পুরুষ, কিন্তু তার আকৃতি হুবহু মহিলাদের আকৃতির মতন চেহারা ছিল। এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না? আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি। এখনো তার দাড়ি গজাই নাই, দাড়ি ওঠে নাই, কিন্তু তার হুবহু চেহারাটা মহিলার মতন দেখা যায়। এক জায়গায় তো আমি এক ছেলেকে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কার? কই তো হুজুর তো ছেলে। কারণ তার বুঝতে পারতেছি না, তার চেহারা একরকম মেয়েদের মতন দেখা যায়। এরকম মেয়েদের মতন চেহারা বিশিষ্ট শরীর ছেলে আমাদের সমাজে আছে না নাই? তো ওই নাসু বেচারা এরকম ছিল, সে বাদশার আন্দর মহলে মহিলাদের সাথে সে কাজকর্ম করত। তার কাজ ছিল শাহজাদিদের গোসলের সময় তাদেরকে গোসল করাইয়া দেওয়া, আর এই পাখে নিজের চাহিদা সে পুরা করত। যেহেতু সে পুরুষ, তার মধ্যে পুরুষত্ব আছে, কিন্তু সে যে গুনাহ করতেছে তাও তো সে জানে। দেখবেন যে চুরি করে একই জানে না চুরি করা যে অপরাধ, কতক্ষণ না গেলে। যে লোকটা সুদ খাইতেছে একই জানে না সুদ খাওয়া যে বড় গুনাহ। যেই লোকটা ওজনে কম দিতেছে সে কি জানে না যে ওজনে কম দেওয়া গুনাহ? সে জানে ওই কালটা অপরাধ করতেছে, তারপর সে করতেছে। নাসুর লোকটাও সে জানতেছে যে সে আন্দর মহলে মহিলাদের সাথে থেকে যে অবৈধ কাজ করতেছে, এটা গুনাহ হচ্ছে, কিন্তু তারপরও তার মনের চাহিদা পুরা করার জন্য ওই আন্দর মহলে সে বের হতে পারে না, মনের চাহিদাকে সে লালন করতেছে। এই জন্য সে বারবার বিভিন্ন হুজুরদের কাছে যায়, গিয়ে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি খুব গুনার মধ্যে আছি, আল্লাহ যেন আমাকে গুনার থেকে ফিরিয়ে আন। কি কোন আল্লাহ ফিরিয়ে আনবো না নিজের ইচ্ছা থাকতে হইব? কথা বলেন না কেন? নিজের ইচ্ছা থাকতে হবে। আমি যখন চেষ্টা করব আল্লাহ সাহায্য করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দার দোয়া কিভাবে কবুল করলেন? একদিনের ঘটনা, আন্দর মহলে আওয়াজ হয়ে গেল শাহজাদির গলার হার হারিয়ে গেছে। এবার বলেন তো, শাহজাদির গলার হার হারিয়ে গেছে, হার কি আন্দর মহলে তালাশ করবে নাকি বাহিরে তালাশ করবে? কোথায় তালাশ করবে? সুতরাং আন্দর মহলে তালাশ করবে, এবং শাহজাদির সাথে যে সমস্ত নারীরা আসে তাদেরকে প্রথম কি করবে? তাদেরকে প্রথম চেক করা হবে, কারণ তার সাথে যারা ছিল তাদের কাছে স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক। এই জন্য বাদশার ঘোষণা হয়ে গেল, আন্দরমহলে যত নারীরা আছে সমস্ত নারীদেরকে কাতারবন্দি করে তাদেরকে এক একজনকে তাদেরকে পরীক্ষা করা হোক, চেক করা হোক, তার দেহে কম গলার হার পাওয়া যায় কিনা। সমস্ত নারীদেরকে কাতারবন্দি করা হলো। ওই কাতারবন্দির মধ্যে নাসু নামক ব্যক্তি আছে না নাই? কথা বলে না কেন? নাসু আছে না নাই? নাসু কি পুরুষ না মহিলা? কথা বলেন না কেন? নাসু কি পুরুষ না মহিলা? নাসু তো জানে আমি পুরুষ, কিন্তু নাসু এটাও জানে আমি তো চুরি করি নাই, আমি তো চুরি করি না, এটাও আমি জানি, কিন্তু আমি তো পুরুষ এটাও আমি জানি, কিন্তু মানুষ তো জানে না আমি যে পুরুষ। সুতরাং একজনের পর একজন যাইতেছে, পরীক্ষা করতেছে, কারো কাছে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে নাসুর সামনে মাত্র 2-4 জন লোক বাকি আছে, তারপরে তো নাসুর পালা হয়ে যাবে, তাকে পরীক্ষা করবে।
নাসু চিন্তা করতেছে আমার কাছে তো হার পাবে না, কিন্তু যদি আমার গোপন রহস্য প্রকাশ পেয়ে যায় বাদশাহ আমাকে ফাঁসি দিবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য নাসু বেচারা আল্লাহর কাছে কান্নাকাটি করিতেছে, এমন ভাবে কান্নাকাটি করিতেছে, এক পর্যায়ে নাসু জমিনের মধ্যে লুটাইয়া পড়ে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেন, নাসু তখন জমিনে পড়ে তখন বলতেছে, কাশ কে মাদর নাজাদি মারমারা ইয়া মারা শিরে বোকার দি দরচরা। তওবা করে আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, তওবা जो करता है होकर शर्मसार, जोश में आता है याहबो किरदेगार, जोश में आता है याहबो किरदेगार। বান্দা যখন অনুনয়বিনয় হয়ে পরাক্রান্ত হৃদয় নিয়ে বান্দা যখন আল্লাহর কাছে যখন তওবা করে, তখন আল্লাহ তাআলা রহমতের দরিয়ায় তখন ঢেউ চলে আসে। আল্লাহ বান্দার সমস্ত গুনাহ তখন মাফ করিয়া দেয়। নাসু তখন কাঁদতেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, তওবা করতেছে। আল্লাহ রাব্বুল আমিন তার রহমতের সাগরে জোশ এসে গেল। এমন সময় আওয়াজ আসলো, ভিতর থেকে আওয়াজ আসলো, শাহজাদির গলার হার পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলে তো, যেহেতু শাহজাদির গলার হার পাওয়া গিয়েছে, এখন কি আর পরীক্ষা করা দরকার আসেনি? পরীক্ষা করার কোনো দরকার নাই। এবার নাসু তখন চলে আসলো, আন্দরমহল থেকে চলে আসলো। আসার পর শাহজাদি তাকে বারবার অফার দিচ্ছে, ও নাসু তুমি আবার আমাদের মাঝে ফিরে আসো। নাসু বলে, না না না, নাসু আর তোমাদের মাঝে ফিরে যাবে না। নাসু এবার তওবা করেছে, নাসু এবার আল্লাহমুখী হয়েছে, নাসুর অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে, নাসু আর জীবনে তোমাদের সাথে আর যাবে না। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, যেই ব্যক্তি কাঠি অন্তরে তওবা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সঠিক হাদিস শরীফে একটা দৃষ্টান্ত দিচ্ছেন। তওবার মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি যেমন রুজু হয়, আল্লাহ বান্দার প্রতি এমন খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন একজন মানুষ, মুসাফির মানুষ মরুভূমিতে সফর করতেছে, তার সাথে একটা উট ছিল, তার প্রয়োজনীয় খাবার দাবার ছিল, পানীয় ছিল। ওই লোকটা সফর করতে ক্লান্ত হয়ে গেছে। এক জায়গায় গিয়ে একটি গাছের নিচে বসলো, তার উটটাকে বেঁধে সে ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠিয়া দেখে তার উটটা তার কাছে নাই। এই মরুভূমির উটটা তার কাছে চলে গেছে, হারিয়ে গেছে। বলেন তো তার মনটা কেমন হবে? এমন খারাপ লেগেছে তার এখন সফরের কোনো পাথেও নাই, খাবারের কোনো কিছুই নাই, মরুভূমিতে সে পড়ে আছে। এভাবে সে চিন্তা করতে লোকটা একবার ঘুম এসে গেল। আবার ঘুম থেকে উঠে দেখে তার উটটা আবার তার নিজস্ব জায়গায় চলে এসেছে। সুবহানাল্লাহ। এবার বান্দা এতই খুশি হয়েছে, বান্দা খুশি বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বি, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বি। ও আল্লাহ, তুমি হচ্ছো আমার বান্দা, আমি তোমার রব। কথা কি বাস্তব না বাস্তব? কথা ঠিক বলছে না ঠিক বলছে? কথা বুঝে গেলেন? সে বলছে, আল্লাহ তুমি হচ্ছ আমার বান্দা, আমি তোমার রব। কথা কি ঠিক না ঠিক? উল্টা বলেছে। কেন? সেই লোকটা এত আনন্দিত হয়েছে, তার হারিয়ে যাওয়া উট পেয়ে সে এত আনন্দিত হয়েছে, তার জবান দিয়ে কি বের হতেছে সে নিজেও বলতে পারে না। ঠিক তদ্রুপ রাসূল বলেন, বান্দা যখন তওবা করে, আল্লাহ বান্দার প্রতি এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। তওবা করার সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে, তওবা করার অনেকগুলো ফায়দা রয়েছে। এক নাম্বার অনেকগুলো ফায়দার মধ্যে একটি ফায়দা হলো, যে ব্যক্তি সর্বদাই ইস্তেগফার করবে, আল্লাহ তার দিলে নেক বাসনা পুরা করে দিবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার যুগের ঘটনা। যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় বুজুর্গ ছিলেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস তিনি ছিলেন। তিনি রাত্রেবেলায় একটি মসজিদে গেল। মসজিদে যাওয়ার পর মসজিদ হুজুরকে বলল, হুজুর আমি একজন মুসাফির মানুষ, আমাকে আপনার মসজিদ রাত্রে যাপন করার আমাকে একটু সুযোগ দেন। মসজিদ হুজুর বলে, আমি তো আপনাকে চিনি না, আমি অপরিচিত মানুষকে আমার মসজিদে আমি জায়গা দিতে পারি না। ঠিক কিনা বলেন? আপনার মসজিদে রাত্রেবেলায় কি একজন অপরিচিত মানুষকে জায়গা দিবে? কারণ বলা যায় না সে রাত্রে নিবিড়ে কি কাজ করে ফেলে। এই জন্য আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটা থেকে নৈরাশ হয়ে, মসজিদ থেকে নৈরাশ হয়ে, পাশে একটা হোটেল ছিল, ওই হোটেলে গিয়ে দাঁড়াইছে রাত্রি যাপন করার জন্য। গিয়ে দিকে হোটেলে একজন যুবক আল্লাহর বান্দা, তার মুখে দাড়ি, মাথার মাঝে আছে নবীজির সুন্নত এরকম টুপি।
সেই দাড়ি টুপি নিয়ে লোকটা, যুবকটা, সে দোকানে এসে রুটির কাজ করতো, মানুষকে রুটি বিক্রি করত। ওই লোকটা প্রত্যেকটা কাজের শুরুতে রুটি সে বেলতেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে, লুটি উল্টাইতেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে, লুটি আবার তাওয়ার মধ্যে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে, তাওয়ার থেকে উঠাইতেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে, কাস্টমারকে দিতেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে, কাস্টমার থেকে টাকা নিতেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ। তার প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আছে না নাই? আল্লাহর বান্দা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করে দেখলেন যুবকটা তার প্রত্যেকের কাজের শুরুতে কেন ইস্তেগফার করে, তার পিছনে রহস্য আছে না নাই? জিজ্ঞাসা করলেন, যুবক রে, তোমার এই কাজের পিছনে রহস্য কি? আমি দেখতে পারলাম তোমার প্রত্যেকটা কাজের শুরুতে শুধু ইস্তেগফার করতে, তার কারণটা কি? যুবক বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি ইস্তেগফারের মাধ্যমে আমল করে আমার জীবনে যত চাহিদা ছিল, যত ইচ্ছা ছিল, সব আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা মাত্র চাহিদা বাকি আছে, যে পর্যন্ত আমার সেই আশা পূর্ণ হবে না ততক্ষণ আমি ইস্তেগফার ছাড়ব না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ চিন্তা করতে লাগলেন, আশ্চর্য হয়ে গেলেন। ও যুবক, তুমি ইস্তেগফারের মাধ্যমে তোমার সমস্ত তোমার আশা পুরা হয়ে গেল, একটা আশা বাকি আছে, কি আশা তোমার পূর্ণ হয় নাই, তোমার সেই আশা কি? যুবক বলতেছে, আল্লাহর বান্দা, আমি মানুষের জবানে শুনেছি এই যুগে শ্রেষ্ঠ বুজুর্গ হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল, এখনো তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, যতক্ষণ পর্যন্ত তার সাথে সাক্ষাৎ না হবে আমি ইস্তেগফার আমল আমি ছাড়ব না। কথা বলে কার সাথে? কার সাথে কথা বলে? ইমাম আহমদ বিন হাম্বল বলে, গো আল্লাহর বান্দা, আল্লাহ তোমার শেষ আশাটুকু পুরা করেছে। আমি হচ্ছি যুগের বড় আলেম, বড় মুহাদ্দিস আহমদ বিন হাম্বল, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, ইস্তেগফারের মাধ্যমে তোমার আশা আল্লাহ পুরা করে দিয়েছে, আর আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি হর হালতে সর্ব অবস্থায় যে ইস্তেগফার আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সমস্ত আশা আল্লাহ তাআলা পুরা করে দিবেন। গুনাহ তো মাফ হবে বটেই, গুনাহ মাফ হওয়ার সাথে সাথে আমাদের জীবনের সমস্ত চাহিদা পুরা করে দিবে কে? এই জন্য আসুন আমরা সর্ব অবস্থায় ইস্তেগফার আমল করি। ইস্তেগফার অবস্থা আমাদের জীবন যদি দুনিয়াতে যাইতে পারি, আমাদের গুনাহমুক্ত অবস্থা দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে যে কথাবার্তা হলো এবার আমার তৌফিক দান করুন। বিশেষ করে আজকে যারা এই মাহফিল ব্যবস্থা করলো, তাদের পরিবারে যারা দুনিয়াতে চলে গেছে, আল্লাহ সবাইকে জান্নাতবাসী দান করুন। ওমা আলাইনা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা।